বন্ধুরা, যারা মোবাইল অ্যাপসে রেলওয়ে অ্যাপসের মাধ্যমে টিকিট ডাউনলোড করতে পারছেন না, তাদের সম্পর্কে আমি এখন বিস্তারিত কিছু ধারণা দিতে পারবো। যেমন আমি রেলওয়ে সেবাতে যাব। রেলওয়ে সেবার মধ্যে যখন আমরা ঢুকবো, ঢোকার পরে আমাদের আইডিতে প্রথমে লগ ইন চাবে। আমরা টিকিট ক্রয় অপশনটাতে গেলে দেখা যাবে যে টিকিট ক্রয় অপশনে গেলাম। এখান থেকে আমরা আমাদের আইডিটা এখানে যা চাবে আমরা এখানে আই অ্যাগ্রি দিয়ে দেব। আই অ্যাগ্রি দেওয়ার পর আমরা 3 ডট উপরে মেনু বাটনে ক্লিক করব। করার পরে আমাদের আইডিটা যেখানে থাকবে সেখানে চলে আসবে। এখানে অপর একটি ভিডিওতে দেখতে পারবেন আপনারা যে এখানে রেলওয়ে অ্যাপস কিভাবে লগ ইন করতে হয় এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, সম্পূর্ণ ভিডিওটি ওখান থেকে দেখে নিতে পারবেন। সো এবার আমরা আপনাদের দেখাবো এই যে পারচেস হিস্টোরি। আমরা কিছুক্ষণ আগে একটি টিকিট ক্রয় করেছিলাম। যেমন এখানে আমার আইডিটা লগ ইন করতে চাচ্ছে। আগেই যেহেতু করা ছিল আমাদের রেজিস্ট্রেশন, আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দিব। আমাদের আইডিটা লগ ইন হয়ে গেল। হওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো ডাউনলোড টিকিট, অর্থাৎ এখানে 3 ডটে যাব। এখানে যার প্রোফাইল মেনুতে ক্লিক করব এবং পারচেস হিস্টোরিতে গেলেই এখানে আমরা টিকিট যে কিছুক্ষণ আগে আমরা এখান থেকে একটি টিকিট কিনেছি সেই টিকিটটি চলে আসবে। আমরা এখানে ডাউনলোড টিকিটে দেব। ডাউনলোড টিকিটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্যান অনলি ডাউনলোড। এখানে রেলওয়ে একটা লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ আমাদের বোঝানো হচ্ছে যে এই লিঙ্কটি আমাদের এই অ্যাপস দ্বারা নামবে না। ইন অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করে দেব এবং আমরা চলে যাব অপর একটি পেজে, অর্থাৎ আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাবার পরে আমরা দেখতে পারবো এখানে একটি লিঙ্ক চলে আসবে। আমরা জাস্ট এখানে এই সার্চ বাটনে লিখে দেব railway.com। railway.com দিয়ে আমরা এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে এখানে গেলে আমরা এই যে BLOBS railway.com এখানে দিলেও হবে। আমরা এই অপশনটা BLOBS.railway.com ক্লিক করে দেওয়ার পরে আমরা বাংলাদেশ রেলওয়ে অথবা বাংলাদেশ রেলওয়ে লিখলেও হবে। আমরা বাংলাদেশ রেলওয়ে চলে যাব। বাংলাদেশ রেলওয়ে যাওয়ার পরে আমাদের এরকম একটি হোম পেজে নিয়ে যাবে। হোম পেজে যাওয়ার পরে আমরা সেইভাবেই আমরা যে প্রক্রিয়া সেই সেম প্রসেসে যাব। এখানে আমরা 3 ডট মেনুতে ক্লিক করব, আমাদের হোম প্রোফাইলে যাব এবং পারচেস হিস্টোরিতে যাব। যাওয়ার পরে আবার আমরা লগ ইন চাবে, আমরা এখানে দিয়ে আমাদের আইডিটা আবার লগ ইন করে নেব। সো লগ ইন করার পরে গাইস আমরা আবার এখানে চলে আসবো। আসার পর 3 ডটে যাবো, এমডি জীবন ইসলাম পারচেস হিস্টোরি। সেম যেভাবে দেখছেন এখানে ডাউনলোড টিকিট, আমরা এখানে ডাউনলোড টিকিটে দিলেই দেখবেন আমাদের টিকিটটি ডাউনলোড হতে শুরু করবে এবং আমাদের টিকিটটি ডাউনলোড হয়ে গেল। এখান থেকে আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে গেলেই আমরা এটি দেখতে পারবো। বন্ধুরা, এভাবেই আমরা এই দেখেন আমাদের টিকিটটা এখানে ডাউনলোড হয়ে গেল। বন্ধুরা, এভাবে